আত্মার জগতে পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে কোনো মানুষ আসেনি। রুহের জগতে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করছেন। আত্মার জগতে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করছেন। আর আমার আপনার নবীর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের প্রফেট পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মর্যাদা যে প্রত্যেক নবীর জামানাতে আমার আপনার নবীর চর্চা আল্লাহ প্রত্যেক নবীর জবানের মাধ্যমে করিয়ে নিচ্ছেন। তাই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার আগমনের সুসংবাদ আজকে শুধু সুন্নিরা এলাকাতে মিছিল বের করে না, প্রত্যেক নবীগণ নিজের জামানাতে আমার আপনার নবীর জন্মের সুসংবাদ নিজের উম্মতের মধ্যে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান মনে রাখতে হবে ওই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করেছেন, আখরি পয়গম্বর বলে। রাসূলের পাককে দুনিয়াতে যখন মানুষ পাঠানো হয়নি, আমার আপনার নবীকে আখরি পয়গম্বর বলে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া এবং মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন এবং ইসলামের মতো একটি মহা পবিত্র আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য ধর্ম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের শরিয়তে সর্বশ্রেষ্ঠ কিতাব নিজের কালাম, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মক্কা এবং মদিনার মাটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, যে কিতাবটির নাম হচ্ছে কুরআনুল কারীম, যাকে আমরা কুরআন শরীফ বাংলাতে বলে থাকি। নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কুরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। এবং আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে যায়, তখন সর্বপ্রথম ওহী আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ করা হয় হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার। তিনি ওহী নিয়ে আসলেন। আমার আপনার নবীর প্রতি প্রথম ওহী অবতীর্ণ করা হয়েছে ইকরা। কুরআনুল কারীমের এই যে আয়াত, এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অবতীর্ণ করেছেন, তুমি পড়ো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ওই সময়তে 40 বছর ছিল। 40 বছর বয়সে আমার আপনার নবী গারে হিরাতে আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত ছিলেন। ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। এবং আমার আপনার নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাককে নিজের নবী হওয়া, রাসূল হওয়াকে প্রকাশ্য করতে বলেন এবং ইসলামের দাওয়াত দিতে আল্লাহ পাক আদেশ করেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হয়, তখন আমার আপনার নবী ইসলামের প্রচার করতে আরম্ভ করেছেন। এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে কুরআন পাকের প্রথম আয়াত ওহী স্বরূপ আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এবং 40 বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে ইসলামের দাওয়াত দিতে বলেছেন, নবুয়তের দায়িত্ব পালন করতে বলেছেন, নবুয়তের প্রচার ও প্রসার করতে আরম্ভ করেছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 40 বছর পর তিনি কি নবী হয়েছেন? এর পূর্বে কি তিনি নবী ছিলেন না? 40 বছর পর তিনি কি হেদায়েত পেয়েছেন? এর পূর্বে কি তিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, অনেকে 40 বছর পর্যন্ত আমার আপনার নবীর নবুয়তের এলান করার পূর্বে এই যে 40 বছরের জীবন আছে, মক্কি জীবন, এই জীবনটাকে অনেক কেউ লিখেছেন যে রাসূল পাক ওই 40 বছর পর্যন্ত নিজেই হেদায়েতের পথ জানতেন না, অর্থাৎ রাসূল পাক পথভ্রষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ। তবে ইসলামের আকীদা হচ্ছে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী বানান, তিনি নবুয়াত প্রকাশের পূর্বে এবং নবুয়াত প্রকাশের পর 1 সেকেন্ডের জন্যও পথভ্রষ্ট হয় না, মায়ের পেট থেকেই হেদায়েত প্রাপ্ত হয়ে চলে আসে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে শুধু মায়ের পেটে নয়, আত্মার জগতে হেদায়েত প্রাপ্ত রেখেছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, পবিত্র কুরআনুল কারীমে একটি আয়াত রয়েছেন, যে আয়াতটিকে আয়াতে মিসাক বলা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা রূহের জগতে, আত্মার জগতে মায়ের গর্ভে আসার পূর্বে আমার আপনার আরেকটি জীবন ছিল, আত্মার জগৎ, রূহের জগৎ। ওই রূহের জগতে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতির আত্মাকে নিয়ে 2 বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের আত্মাকে একত্রিত করেছেন। একবার আল্লাহ পাক একত্রিত করেছেন নবী, ওলি, পাপী, গুনহেগার, নেককার সমস্ত মানব জাতির আত্মা, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, তাকে আল্লাহ আত্মার জগতে একত্রিত করে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সকলে বলেছিলেন, আল্লাহ তুমি অবশ্যই আমাদের রব। আল্লাহকে রব বলে আত্মার জগতে মেনেছিলেন। আর একটা আল্লাহ সুবহানাহু তাআলা স্পেশালি ভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম একবার শুধু নবীদের আত্মাকে একত্রিত করেছেন, শুধু রাসূলদের। আমার আপনার মতন ব্যক্তি, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন আউলিয়া, ওলি বা গস, কুতুব, আবদাল, হাফিজ, কারি, আলিম, অন্য কোন ব্যক্তির আত্মা ছিল না। শুধু নবীদের আত্মাকে একত্রিত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সেটিকে উল্লেখ করেছেন, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে মিসাক অবতীর্ণ করে নবীগণকে বলছেন, এ আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমরা সবাই আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করো, আমাকে কথা দাও, আমার সাথে ওয়াদা করো, তোমরাকে যখন আমি দুনিয়াতে পাঠাবো, তোমরা প্রত্যেক নবী নিজ নিজ জামানাতে, নিজ নিজ যুগে আমি যে একজন মহান পয়গম্বর পাঠাবো, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা প্রত্যেক নবী আমার ওই নবীর আসার সুসংবাদ নিজের উম্মতকে দিয়ে দিবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক বললেন, ওয়াদা নিলেন। এই জন্য আদম শফিউল্লাহ এই দুনিয়াতে এসেছেন, উনার আলো আওলাদ জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ হযরতে আদম আলাইহিস সালাম দিয়েছেন, হযরতে শীস আলাইহিস সালাম নিজের উম্মতের মাঝে দিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মাটিতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূল নিজের উম্মতকে একটি সুসংবাদ দিয়েছেন যে একজন আখেরি পয়গম্বর আসবেন, যিনার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাতামান নবিয়্যিন অর্থাৎ শেষ নবী বানিয়ে পাঠাবেন। তিনার পর আর কোন নবী হবে না, তিনার পর সরাসরি কিয়ামত আসবে। তোমরা যদি সেই নবী মুস্তাফার যুগ পেয়ে যাও, সেই নবীর জামানা পেয়ে যাও, তো তিনার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাবে আর তিনার সহযোগিতা করবে। জোরে বল সুবহানাল্লাহ। তো পৃথিবীর মুসলমান, আত্মার জগতে পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে কোনো মানুষ আসেনি। রূহের জগতে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করছেন। আত্মার জগতে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করছেন। আর আমার আপনার নবীর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের প্রফেট পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মর্যাদা যে প্রত্যেক নবীর জামানাতে আমার আপনার নবীর চর্চা আল্লাহ প্রত্যেক নবীর জবানের মাধ্যমে করিয়ে নিচ্ছেন। তাই পৃথিবীর মুসলমান
নবী মুস্তাফার আগমনের সুসংবাদ আজকে শুধু সুন্নিরা এলাকাতে মিছিল বের করে না, প্রত্যেক নবীগণ নিজের জামানাতে আমার আপনার নবীর জন্মের সুসংবাদ নিজের উম্মতের মধ্যে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান মনে রাখতে হবে, ওই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে নবী বলে ঘোষণা করেছেন, আখরি পয়গম্বর বলে। রাসূলের পাককে দুনিয়াতে যখন মানুষ পাঠানো হয়নি, আমার আপনার নবীকে আখরি পয়গম্বর বলে লিখে দেওয়া হয়েছিল। রাসূলের পাককে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দেওয়া হয়েছিল। আপনাকে একটি কোরআন পাকের আয়াত বলতে চাই। আপনারা সকলে জানেন, পৃথিবীতে যত মানুষ এসেছে সকলের মা এবং বাপ রয়েছে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম এমন একজন মানুষ যিনার না বাপ রয়েছে না মা রয়েছে, তিনার থেকে মানুষের সৃষ্টি আরম্ভ হয়েছে। এবং সে আদম সন্তানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, যেই নবী এখন পর্যন্ত ইন্তিকাল করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের মাধ্যমে এসেছেন, তিনার কোনো বাপ নাই। এই জমিনের মাটিতে একজন মহিলা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিনা বিবাহতে বিনা স্বামীর সঙ্গে থাকাতে যেই মহিলা কুঁয়ারি ছিলেন, বিবাহ হয়নি, আল্লাহ পাক ডাইরেক্ট জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে হযরতে মারিয়ামকে একজন বিশিষ্ট পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা বানিয়েছেন। তো আপনারা জানেন, সমাজের মধ্যে যদি কোনো মহিলার, অবিবাহিত মহিলার পেটে বাচ্চা চলে আসে, তাহলে পুরো সমাজের লোক হয়রান হয়ে যাবে। সেই মহিলাকে কলঙ্কিনী বলে ঘোষণা করা হবে, বিভিন্ন রকমের তানা বানা শুরু হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান তেমনি ওই জামানাতে ঈসা আলাইহিস সালাম হযরতে মারিয়ামের শিকামে আছেন, জন্মগ্রহণ করবে। হযরতে মারিয়াম বলছেন, আল্লাহ তুমি তো জানো আমি কত পাক এবং পবিত্র, আমি তোমাকে কত ভয় করি, আমার বিবাহ হয়নি, আর তুমি ডাইরেক্ট আমাকে একজন নবী দান করেছো, একজন সন্তান দান করেছো। তো কালকে সেই সন্তানকে নিয়ে যখন আমি আমার গ্রামে যাব, আমার এলাকার লোক জিজ্ঞাসা করবে, মারিয়াম এই সন্তান কোথায় পেয়েছো, তোমার তো বিবাহ হয়নি। তো আমি কি উত্তর দিব? আমি যতই বলি না কেন যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, মানুষ এটা বিশ্বাস করবে না। কারণ দুনিয়ার সিস্টেম তুমি চালু করেছো, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে। আমার তো স্বামী নাই, আমার তো বিয়ে হয়নি, তো আমি উত্তরটা কি দেব? আল্লাহ পাক বলেছিলেন, মারিয়াম যদি কেউ জিজ্ঞাসা করে এই সন্তানটা কে, তো তুমি বলবে যে তাকে জিজ্ঞাসা করো, সে কে। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এলাকাতে এসেছেন। মানুষজন বলছেন, মারিয়াম সন্তান কোথায় পেলে, এটা কার সন্তান, কোথায় পেলে, এর পরিচয় কি? হযরতে মারিয়াম বলছেন, এই সন্তানকে জিজ্ঞাসা করো। কয়েকদিনকার শিশু সন্তান নিয়ে আসেন। মানুষ মনে করছে হয়তো মারিয়াম পাগল বানাচ্ছেন, বিভিন্ন লোক বিভিন্ন রকমের ভাববে, কি ভাববে না। কারণ ছোট বাচ্চা তো কথা বলতে পারে না, পারে বাবা? জি, 2 বছরের ছেলে হয়ে গেল তো কমপ্লিট কথা বলতে পারে না। এইদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিনকার ছেলে। হযরতে মারিয়াম বলছেন, যদি এর ব্যাপারে কিছু জানতে হয় এই সন্তানকে জিজ্ঞাসা করো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করছেন, মানুষজন যখন জিজ্ঞাসা করলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, মায়ের কোলে আছেন, হযরতে মারিয়াম কোলে নিয়ে আছেন। তো হযরতে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কে, তোমার পরিচয় কি? তো উত্তরে আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলেছিলেন, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাক বলতেছেন যে আমার পয়গম্বর ঈসা বলতে লাগলেন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি হচ্ছি বান্দা। ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়ে দিয়েছেন। প্রত্যেক মুফাসসির তাফসীরের কিতাবে লিখেছেন
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মায়ের কোলে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এখন তিনি প্রচার কবে করেছেন? 2 দিনকার ছেলে, 3 দিনকার ছেলে, 1 বছরের ছেলে, 2 বছরের ছেলে বা 10 বছরের ছেলে যদি কোনো কওমকে গিয়ে বলে আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর, মানবে? জি, 10 বছরের ছেলে, 2 দিনের 4 দিনের ছেলে মানুষকে যদি বলে আমি আল্লাহর নবীকে বিশ্বাস করবে না, আমি আল্লাহর রাসূলকেও মানবে না। তো হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মায়ের কোলে নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, কিন্তু উনি নবুয়তের প্রচার কখন করেছেন? বড় হওয়ার পর করেছেন। কোন কিতাবে 30 বছর, কোন কিতাবে 40 বছর পর। তাহলে এই যে মিডিলে গ্যাপ, উনি চুপচাপ ছিলেন নবী হওয়ার পর, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও চুপচাপ আছেন। তাহলে বলেন তো বাবা, উনি যতদিন চুপচাপ ছিলেন ততদিন পর্যন্ত তিনাকে নবী মানা যাবে কি যাবে না? মানতে হবে কি হবে না? যেই ব্যক্তি না মানবে কাফির হয়ে যাবে। কারণ মায়ের কোলে আল্লাহ তিনাকে নবুয়ত দিয়েছেন, এর দলিল হচ্ছে কোরআন। আর কোরআন কোন ব্যক্তি যদি অস্বীকার করে, সেই ব্যক্তি নামাজ রোজা যতই করুক মুসলমান থাকতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান তো ঈসা আলাইহিস সালাম, যেমন কেউ যদি বলে যে রাসূলে পাক যদি 40 বছর পূর্বে নবী থাকতেন, তাহলে 40 বছর পূর্বে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? তো আমি তাকে বলতে চাই যে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবুয়ত পাওয়ার পরেও নবুয়তের প্রচার করেননি, নবুয়তের প্রচার করেছেন তো 40 বছর পর করেছেন। এগুলো মূর্খতা। রাসূল পাকের ব্যাপারে যার আকীদা সম্পর্কে জানা নাই, আল্লাহর হাবিব ব্যাপারে যেই ব্যক্তির ধারণা খারাপ, সেই ব্যক্তি এই কথা বলতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমাদের আকীদা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও নবী ছিলেন। সমুদ্রের মাছ যখন ইউনূস আলাইহিস সালামকে নিজের পেটের মধ্যে গিলেছিলেন, তখন আমার মুস্তাফা নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কাস্তির যখন নৌকা যখন পানিতে চলে, তখন আমার নবী মুস্তাফা নবী ছিলেন। হযরত ইসমাইল যাবিহুল্লাহর গলাতে ছুরি চালার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যায়, গলাতে ছুরি লাগা হয়, তখনও আমার নবী নবী ছিলেন। আর আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তখনও আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা পানিতে ভেসে আসা আকীদা নয়। মনে রাখবেন পৃথিবীর মুসলমান যারা 40 বছর পর্যন্ত নবীকে নবী মানে না, আধখান মানে না, বরং 3 ভাগ। আমার নবীর বয়স 63 বছর দুনিয়াবি জিন্দেগি, তাহলে 40 বছর নবী মানলো না, 23 বছর মানলো, মানে 2টা পয়েন্ট বাদ দিয়ে 1টা পয়েন্ট মানলো। জি, তেহাই হিস্সা যাকে বলা হয়, এ কমপ্লিট নবী মানলো না। এই আকীদা আসলো কোথায় থেকে? একজন জাহিল মূর্খ ব্যক্তি, যেই ব্যক্তি দামেস্কের মিম্বারে চেপে বলেছিল, মসজিদে শুক্রবারে যেখানে খুতবা দেওয়া হয়, সিঁড়িতে নেমে আবার উঠে জুমার দিন বক্তব্য দিতে দিতে বলছে, যেমন আমি খুতবা দিতে দিতে নামলাম, আবার চেপে গেলাম, আল্লাহ আরশ থেকে তেমন নামে আর চড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন এই কথা বলল, দামেস্কের লোক তাকে জুতা পিটা করে পিটেছিল, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সর্বপ্রথম ইবনে তাইমিয়া রাসূল পাকের ওসিলাকে অস্বীকার করে, ইস্তেগাসাকে অস্বীকার করে। এই জাহিল ব্যক্তি নিজের কিতাবে লিখেছে, যেই ব্যক্তি 40 বছর পূর্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানবে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়া একমাত্র জাহিল ব্যক্তি, যেই ব্যক্তি কিতাবে লিখছে, ফতোয়া দিয়েছে, যেই ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পূর্বে নবী মানবে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো এই গাধার ফতোয়াতে স্বয়ং আমাদের নবী নিজেই মুসলমান থাকছে না, এর ফতোয়াতে আমাদের নবীও মুসলমান থাকছে না। কিন্তু পৃথিবীর মুসলমান
এই নাপাক ইবনে তাইমিয়ার মতকে প্রচার করার জন্য, এর দিনকে প্রচার করার জন্য, এর ধর্মকে প্রচার করার জন্য, এর বাতিল আকীদাকে প্রচার করার জন্য আমার চাইতে 2 হাত লম্বা দাড়ি ছাড়নেওয়ালা কিছু হুজুর বেরিয়েছে। এরা বলতে চায় 40 বছর পর নবী ছিল না। বলে কি বলে না? কিন্তু সারা পৃথিবীর মাটিতে যত হাদিসের কিতাব লেখা হয়েছে, একটি কিতাবে সহিহ হাদিস তো দূরের কথা, কোন মায়ের লাল একটা জয়ীফ হাদিস দেখাতে পারে না যে আমাদের নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। আর আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে তিনাকে নবী মানি। এটা আমাদের ঘরের তৈরি করা আকীদা নয়, আলহামদুলিল্লাহ এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ সুবহান। কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। আল মুস্তাদরাক আলা সাহিহাইন এই কিতাবের লেখক হচ্ছে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে তিনি হাদিসটি উল্লেখ করেছেন, নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলতেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতিশ শাইখাইন। এই হাদিস হচ্ছে ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অন্যান্য সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছেন। রাসূল পাককে বলছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি কখন থেকে নবী আছেন বা আপনাকে কবে নবী বানানো হয়েছে? তো আমার আপনার নবী 1450 বছর পূর্বে। উত্তরে বলতেছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, তিনার দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, কুনতু নবিয়্যান, ওই সময়তে আমি নবী হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওই সময়তেও নবী ছিলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং নিবে সকলের আমলের সাক্ষী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিবেন। আদম আলাইহিস সালামের উম্মতের আমলের সাক্ষী আমার আপনার নবী দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের আমলের সাক্ষী আমার আপনার নবী দিবেন। সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত, দেখাও শর্ত। তো বুঝা গেল আদম আলাইহিস সালামের যুগেও আমার নবী উপস্থিত ছিলেন, দেখতে ছিলেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলছেন আমাদের নবীকে, হে আমার হাবিব স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয় আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। এই আয়াতের তাফসিরে মাযহারি খুলেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে যাকে সৃষ্টি করার জন্য, যে মানুষকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করেছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ পাক কি বলছেন? ইদ ক্বালা, এ আমার নবী তুমি কি দেখোনি যখন আমি ফেরেশতাদের সামনে আলোচনা করেছিলাম আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে, তুমি কি দেখোনি? তুমি কি দেখোনি কাকে বলা হবে? যেই ব্যক্তি ঘটনাটি দেখে হবেন দ্বিতীয়বার তাকে স্মরণ করার জন্য তুমি কি দেখোনি এই ধরনের কথা বলা হয়। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ যে আলোচনা করেছিলেন তো আমার নবী ওই সময়তেও দেখতে ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ওই সময়তেও তিনি হাজির ছিলেন, ওই সময়তেও তিনি উপস্থিত ছিলেন। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, যখন পবিত্র কাবা শরীফে হামলা হয়, আসহাবে ফিলের ঘটনা ঘটে, তখন আমার নবীর জন্ম হয়নি। আমার নবীর জন্ম তার পর হয়েছে, ঘটনা ঘটার পর। কিন্তু আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এ আমার নবী তুমি কি দেখোনি? আসহাবে ফিল নবীর জন্মের পূর্বে ঘটনা ঘটছে, আর আমার নবীকে আল্লাহ বলছে তুমি কি দেখোনি?
মুফাসসিরিনে কিরাম লিখছেন এখান থেকে আল্লাহ বুঝিয়েছেন যে আমার নবী ওটাকেও দেখেছেন। কি হয়ে দেখেছেন? নূর হয়ে দেখেছেন যে আমার নবী মুস্তাফা ওই সমাতেও নবী ছিলেন যখন আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল আর আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার আলোচনা চলতেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও নবী ছিলেন। कि सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर। এই জন্য ইমামে আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি হাদিস উল্লেখ করে বলতেছেন যে আমার নবী দুনিয়াতে রাসূল হয়ে জন্মগ্রহণ করেছেন। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, ইনি ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম সমুদ্রের রাস্তাকে পাড়ি দিয়ে হাদিসের কিতাব নিয়ে এসে ভারতে সর্বপ্রথম যিনি ইলমে হাদিস প্রচার করেছেন এই শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখতেছেন যে আমার নবী মুস্তাফা মায়ের পেট থেকে পাবলিক হয়ে নয় একজন আল্লাহর নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। सुभान अल्लाह। এজন্য আমার আপনার নবী কি বলছেন? বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি, আমি শিক্ষক হয়ে এসেছি। আর আফসোসের কথা হচ্ছে কিছু মূর্খ ব্যক্তি বলছেন যে আমাদের নবী নবুয়াতের প্রচারের পর পূর্বে হেদায়েত কাকে বলে এটা জানতেন না। এটা নাউজুবিল্লাহ হবে না বাবা? আমাদের নবী নবুয়াতের প্রচারের পূর্বে হেদায়েত কাকে বলে জানতেন না। এজন্য আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, একটি কথা লক্ষ্য করে শুনেন, আজ বর্তমানে ইহুদির চাইতে, খ্রিস্টানের চাইতে, আরএসএস এর চাইতে, বজরং দলের চাইতে যত ইসলাম বিদ্বেষী মত আর বাতিল দল বেরিয়েছে এই সবার চাইতে সবচাইতে ডেঞ্জার এবং খতরনাক হচ্ছে টুপি এবং দাড়িওয়ালা ইসলামের দুশমন। আরএসএস চাইতে বেশি খতরা, ইহুদি চাইতে বেশি খতরা, নাসারার চাইতে বেশি খতরা। কারণ ইহুদি যখন আমাদের প্রতি আক্রমণ করবে, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি যখন আক্রমণ করে, গাজাবাসী মুসলমানদেরকে যখন বম দিয়ে তাদের চিত্রাকে উড়ায়, আমরা বুঝতে পারি তারা হচ্ছে ইসলামের দুশমন। কিন্তু টুপি এবং দাড়িওয়ালা মৌলভী সেজে যখন আসে আমরা বুঝতে পারি না, আমাদের লোক মনে করে হুজুর মনে হয় ঠিকই বলতেছে। ইসলামের নামে, ইমানের নামে মানুষের ইমানকে ধ্বংস করছে। এই জন্য মনে রাখবেন পৃথিবীর মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবীগণ থেকে নিয়ে ফেরেশতা পর্যন্ত, সাহাবী থেকে নিয়ে আহলে বাইত পর্যন্ত আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদাজ খোদা বুজরুগ তুহি কিসসা মুখতাসার। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হওয়ার পর নবুয়াতের এলান করেছেন, নবী আদমের সৃষ্টির পূর্বে হয়ে গেছেন। বুঝতে পারছেন তো? কেউ ইবনে তাইমিয়ার ধর্মকে নিয়েছে আর কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে নিয়েছে। যারা ইবনে তাইমিয়ার ধর্মকে নিয়েছে তারাও নিজেকে সহি আকীদার বলে, আর যারা রাসূল পাকের ধর্মকে নিয়েছেন তারাও সহি আকীদার বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার দেওয়া আকীদাকে লালন করেছি। আর নবী মুস্তাফার মুহাব্বত যাদের অন্তরে আছে তারা নিজের জীবন পর্যন্ত দিতে পারে, নবী মুস্তাফার দেওয়া ঈমান কোনোদিন দিতে পারে না। सुभान अल्लाह, सुभान। আজকে আমরা দেখতেছি পৃথিবীর মুসলমান, সৌদি আরব হোক, দুবাই হোক আর কাতার হোক, যারা আরব কান্ট্রিতে বাদশা সেজে বসে আছে, করির মা ইহুদি বাপ মুসলিম, করির বাপ ইহুদি মা মুসলিম, এই ধরনের যারা রাজত্ব কায়েম করে বসে আছে, এই ফিলিস্তিনি মুসলমানের প্রতি এত জুলুম এবং অত্যাচার হতেছে, তারা হাজার হাজার টাকার খাবার নষ্ট করে ফেলে দেয়, কিন্তু গাজার মুসলিমদের জন্য তারা কোনো ডোনেট এবং দান করে না। তারা পিপাসিত মরে যাচ্ছে, খাবার খেতে পায় না। সারা পৃথিবীর মুসলমানের বাড়িতে কুরবানির ঈদে বকরি করে, গরু করে, খাসির মাংস হয়েছে, কিন্তু গাজার মুসলমানদের এলাকাতে কুরবানি হয়েছে বলে জানা যায় না। কিন্তু এই আরব হুকুমত যারা কোটি কোটি টাকা খরচ করে
ইংরেজ ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে কোটি কোটি টাকার সোনার মালা গলায় দিয়ে পাঠায়, কিন্তু ফিলিস্তিনি মুসলিমদের জন্য 2টা টাকা দিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। কেন পাওয়া যায় না বাবা? ফিলিস্তিনের মুসলমানেরা হচ্ছে সুন্নি, ফিলিস্তিনের মুসলমানেরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, মিলাদ পালন করনে वाला, কিয়াম করনে वाला, ওলি আউলিয়াকে মাননে वाला। আর আরবের কিছু কাটমুনসি আছে, এরা মনে করে যারা মিলাদ কিয়াম করে এরা মুসলমান নয়, তো ইহুদিরা যে ফিলিস্তিনকে মারছে তো ইহুদির পক্ষ নেওয়া যাবে, কিন্তু ফিলিস্তিনি মুসলমান সুন্নিদের পক্ষ নেওয়া যাবে না। এটা হচ্ছে এদের মানসিকতা, এটা হচ্ছে এদের নলেজ, আর এটা হচ্ছে এদের বুঝ। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে আপনাকে বলতে চাই, এই যে নির্যাতন করতেছে আর গাজার মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে, বলেন তো বাবা গাজার কোন একজন মুসলমান ইসলাম ছেড়েছে? কথা বলেন, কোন একজন মুসলমান খবর পেয়েছেন যে ভয়ে ইসলাম ছেড়ে দিয়েছে? ইতিহাস জঙ্গে বদর, জঙ্গে উহুদ, তারপরে আপনার খান্দাকের যুদ্ধ হয়েছে, রাসূল পাকের জামানাতে অনেক যুদ্ধ লড়াই করা হয়েছে। নবীর একজন সচ্চা পাক্কা সাহাবী ইসলাম ছেড়েছেন, কেউ প্রমাণ দিতে পারবেন? মুনাফিক ছিল, ও তো আগে থেকে মুসলমান ছিল না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির গোলাম ছিলেন। তিনি যখন রাসূল পাকের কালমা পাঠ করলেন, তিনাকে গরম বালিতে শুইয়ে দেওয়া হলো, তিনাকে চাবুক মেরে মেরে তিনার চামড়াকে কেটে ঘা করে দেওয়া হলো, হযরতে বিলালকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া হলো, আর বলা হচ্ছিল বেলাল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, এক আল্লাহর নাম নেওয়া ছেড়ে দাও, তুমি লাত এবং মানাত এবং উজ্জার মতো মূর্তির পূজা করো, তাদের বড়াই বয়ান করো, তাদের প্রশংসা করো, বেলাল তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আজাদি দান করা হবে। হযরতে বেলালের চামড়া কেটে গেছেন, হযরতে বেলালকে গরম বালিতে শুয়ে দিয়ে শরীরে ফোসা পড়ে গেছেন, নানা রকমের কষ্ট সহ্য করে হযরতে বেলাল বলেছিলেন তুমি আমার জীবনকে নিয়ে নাও, আমি বেলাল জীবন দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ঈমান দিতে পারি না। আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমরা ইসলাম ছাড়বো না, আমরা ঈমান দিব না। এই পৃথিবীর মুসলমান আজকে বেশি দূর যেতে হবে না, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, এই ভারতের জন্য হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন। ইতিহাস আপনারা পড়েছেন, স্কুলে ইতিহাস পড়ানো হয়, বিভিন্ন ইতিহাসের কিতাব গুগলে পেয়ে যাবেন, বাংলা ভাষায়, উর্দু ভাষাতে, ফার্সি ভাষাতে, ইংলিশ ভাষাতে, হিন্দি ভাষাতে, প্রায় ভাষাতে আপনি গুগলের মধ্যে ভারতের ইতিহাসের কিতাব পেয়ে যাবেন। আর যদি কোনোদিন কলকাতাতে যান তাহলে বড় লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞাসা করবেন ভারতের চেপে রাখা ইতিহাস। আমিরুল ইসলাম সাহেব লিখেছেন, পশ্চিম মেদিনীপুরে তিনার বাড়ি, আমি উনার বাড়িতে গিয়েছি, অনেক কিতাব উনি লিখেছেন, উনার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি এই কিতাবটি লিখেছেন 1000 নয়, 2000 নয়, 50,000 চাইতে বেশি শুধু আলিমকে ইংরেজরা ফাঁসিতে ঝুলিয়েছিল, কারণ তারা ফতোয়া দিয়েছিল ইংরেজদের সঙ্গে জিহাদ করা ফরজ। আপনি দিল্লির গেটে গিয়ে দেখেন, ইতিহাসের কিতাব পড়েন, এই ভারতবর্ষে সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশে আপনি বিভিন্ন রকমের ধর্ম আছে, কিন্তু যারা এই দেশকে স্বাধীন করার জন্য যেই ধর্মের লোক সব চাইতে বেশি নিজের জীবন দিয়েছেন, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম।